নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন, আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। আমরা এবার একটা চার্ট দিয়েছি, সেটা দেখে আমরা বিবাহ এবং বিবাহিত জীবন সম্পর্কে একটা ধারণা করব। এটা একটা প্রাথমিক অবস্থা, এখানে আরও অনেক কিছু জিনিস দেখতে হবে। আমরা অন্যান্য জিনিসগুলো অপরিবর্তিত আছে বা অন্যান্য জিনিসগুলোকে আমরা গুরুত্ব না দিয়ে কোনো একটা অবস্থা ধরে আমরা এগিয়ে যাব। এই অবস্থাটা দেখার পর যদি এই জায়গায় আমরা দেখি যে একটা নেগেটিভ সিগন্যাল আমরা পাচ্ছি, তারপর আমরা অন্য অবস্থাগুলোতে আমরা যাব। যখন আমরা কোনো রকম বিচার বিশ্লেষণ করব, তখন আমাদেরকে একটা একটা করে অবস্থা দেখতে দেখতে যেতে হবে। এখন এই যে কানেকশানটি লগ্ন সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা 1, 2, 3 এইভাবে দেখিয়েছি, মানে একটা চাটি দেখাবো বলে এইভাবে আমি 1, 2, 3 বলে মার্কিং করে দিয়েছি। অ্যাকচুয়ালি লগ্নের সপ্তমে রবি মঙ্গল শনি একসাথে বসে আছে, এটা আমি এই চার্টে দেখাতে চাইছি না। আমি যেটা চাইছি যে আমরা আলোচনার খাতিরে ধরে নিচ্ছি যে প্রথমে মঙ্গল আছে, লগ্নের সপ্তমে মঙ্গল আছে, রবি শনি এগুলো নেই। আমি সিঙ্গেল ভাবেই দেখাতে চাই। তিনটে চার্ট না করে একটা চার্টই আমি দেখাচ্ছি। প্রথমে আমরা ধরবো যে লগ্নের সপ্তমে হয়তো মঙ্গল আছে, রবি শনিকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে লগ্নের সপ্তমে যদি মঙ্গল থাকে, আমরা তো জানি মাঙ্গলিক, সেখানে যদি কোনো রকম নৈসর্গিক শুভ গ্রহের দৃষ্টি না পড়ে বা মঙ্গলের যদি নিজের ক্ষেত্র না হয়, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক অবস্থাটা কিন্তু অনেক বেশি করে বোঝা যাবে। মাঙ্গলিক অবস্থা মানে কি না, সেখানে বোঝাপড়ার দিক থেকে একটা সমস্যা তৈরি হবে এবং হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। যখন সপ্তমে মঙ্গল থাকবে, তখন বিবাহ সংক্রান্ত ব্যাপারে হঠাৎ কোনো কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং বিবাহ পরবর্তী জীবনেও কিন্তু বিভিন্ন ঘটনা ঘটবে সেগুলির মধ্যে কিন্তু তাৎক্ষণিক ব্যাপার খুব কাজ করবে এবং একটা চাঞ্চল্য কাজ করবে। তাদের দাম্পত্য জীবনের সঙ্গে চাঞ্চল্য কিন্তু যোগ হয়ে যাবে, মানে হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের একটা প্রবণতা কাজ করবে। এবং যেহেতু মঙ্গল একটা মাঙ্গলিক গ্রহ এবং সেই হিসাবে বোঝাপড়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। এবার যদি আমরা মঙ্গলের পরিবর্তে যদি আমরা ভাবি যে শনি আছে, রবি মঙ্গল আর নেই, লগ্নের সপ্তমে শনি আছে। লগ্নের সপ্তমে যদি শনি থাকে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে কি, বিবাহ হতে বিলম্ব হবে এবং বিবাহের যে ঘটনাটা সেটা কিন্তু অনেক দীর্ঘায়িত হতে পারে, যেটাকে আমরা বিলম্বের কথা বলছি, এবং অনীহা থাকতে পারে। বিলম্ব একাধিক কারণে হতে পারে, সেখানে যেমন পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকছে, আবার জাতক বা জাতিকার মধ্যে একটা স্বাভাবিক অনীহা থাকতে পারে। এই ধরনের একটা ঘটনা কিন্তু কাজ করতে পারে যদি লগ্নের সপ্তমে যদি শনি থাকে। এবার আমি যদি শনি মঙ্গলকে আউট করে দিই সপ্তম থেকে, তাহলে রবি পড়ে থাকছে। যদি লগ্নের সপ্তমে যদি রবি থাকে, তাহলে দাম্পত্য অমিল, মানে একটা ইগো কাজ করবে পরস্পরের মধ্যে। দাম্পত্য যে সম্পর্ক, তার মধ্যে এক ধরনের ইগো চলে আসবে। এবং রবি যদি খুব অশুভ হয়, সেক্ষেত্রে একটা কিন্তু মানসিকভাবে একটা বিচ্ছেদের দিকেও কিন্তু নিয়ে যাবে। এবার আমরা চলে আসবো যে চারটি দিয়েছি, সেখানে বিবাহের পর একটা ভাগ্য পরিবর্তন আমরা দেখতে পাই। অনেক সময় অনেকে প্রশ্ন করে যে বিবাহের পর কি ভাগ্যের উন্নতি আছে, এই ধরনের প্রশ্ন নিয়ে অনেককে আসতে আমরা দেখি।
তো সেক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে সপ্তমের যে অধিপতি, সেই সপ্তমের অধিপতি যদি তৃতীয় ঘরে অবস্থান করে, সপ্তমের অধিপতি যদি সপ্তমে অবস্থান করে কিংবা দশমে অবস্থান করে কিংবা একাদশে অবস্থান করে, তাহলে বিবাহের পর ভাগ্য উন্নতির একটা যোগ তৈরি হবে। এই চারটিতে যেটা আমরা দেখিয়েছি, এখানে সপ্তমের অধিপতি কিন্তু শুক্র। সেই শুক্রকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বসে আছে, তখনও কিন্তু ভাগ্যের উন্নতি হবে। যদি সপ্তমে বসে থাকে তখনও হবে, দশমে যদি বসে থাকে শুক্র তখনও কিন্তু ভাগ্যের উন্নতি হবে, একাদশে যদি শুক্র বসে থাকে তখনও কিন্তু ভাগ্যের উন্নতি হবে। শুক্রকে ভালো অবস্থায় থাকতে হবে, অশুভ কোনো গ্রহ দ্বারা দৃষ্ট হওয়া চলবে না, শুক্রকে শক্তিশালী হতে হবে। আর যেটা বললাম যে এটা একটা অবস্থা, আরও অনেক কিছু জিনিস আছে সেগুলো দেখতে হবে। এই কন্ডিশনটা ফুলফিল হওয়ার পর অন্য কন্ডিশনগুলো আমাদের দেখতে আরম্ভ করতে হবে, সেই অনুযায়ী বোঝা যাবে যে কতটা ভাগ্য উন্নতি হবে। এটা তো এক কথায় বলা গেল যে ভাগ্য উন্নতি হবে, অ্যাকচুয়ালি সেটা কতটা হবে সেটা শুক্রের বলবত্তার উপরে এই পার্টিকুলার এই চার্টে, অন্য চার্টে অন্য সপ্তমপতি যে হবে তাকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। এবার আমরা একটা অবস্থান দেখিয়েছি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে, আমরা দেখিয়েছি যে শনি মঙ্গল এবং চন্দ্রের সহাবস্থান দেখিয়েছি, একসাথে অবস্থান করছে। এটা কিন্তু একটা অশুভ অবস্থান, যে তার যে জীবনসঙ্গী, তার জীবনসঙ্গীর সম্বন্ধেই কিন্তু এই ধরনের ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। কারণ যেহেতু সপ্তমে এই যোগটি তৈরি হয়েছে, সেখানে তার যে জীবনসঙ্গী হবে, এই জাতকের যে জীবনসঙ্গী বা সঙ্গিনী, তার যে মানসিক অবস্থা সেটি কিন্তু খুব একটা ভালো হওয়ার কথা নয়। এবং স্বভাবতই জাতকের সঙ্গে তার যে সম্পর্কের অবনতি সেটা তো ঘটছেই, তার সাথে সাথে কিন্তু অসৎ চিন্তাভাবনা এই জাতকের যে জীবন সঙ্গী বা সঙ্গিনী হবে তার মধ্যে কিন্তু দেখা যাবে। কারণ এখানে চন্দ্র যেখানে মনের কারকতা দেয়, সেই চন্দ্র শনি মঙ্গল দ্বারা পীড়িত হয়েছে। চন্দ্র মঙ্গল থাকলে একটা জেদ কাজ করে, কারণ মঙ্গল কিন্তু একটা জেদের সৃষ্টি করে। চন্দ্র মন মানসিকতা, চন্দ্র মঙ্গলের কানেকশানে এই জেদ কিন্তু, যদি মঙ্গল যদি পীড়িত অবস্থায় থাকে, এখানে শনির সাথে বসে থাকার কারণে তো পীড়িত হয়েছেই, কিন্তু এছাড়াও যদি নাক্ষত্রিকভাবে বা অন্য গ্রহের দৃষ্টির কারণেও যদি আরও ভাবে পীড়িত হয়, সেক্ষেত্রে তো আরও সমস্যা দেখা যাবে। তাহলে চন্দ্র মঙ্গল এবং শনি এই দুটি গ্রহ দ্বারা যখন পীড়িত হয়, তখন সেই জাতকের মানসিক অবস্থা, তার নিজের যে সম্মানহানি হলেও কিন্তু তার অতটা ভ্রুক্ষেপ থাকে না। সে এমন কিছু কর্মকাণ্ড করে যেখানে তার মান সম্মান হানি হলেও তার কোনো ভ্রুক্ষেপ থাকে না। অসৎ কর্মকাণ্ডের দিকে এই জাতকের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে যেতে পারে এই ধরনের যোগ থাকলে। আবার বলছি আমি যে এই একটা অবস্থায় কিন্তু এটা একটা অবস্থা, আরও অনেক অবস্থা আমাদেরকে দেখতে হবে। প্রাথমিক অবস্থায় যদি আমরা এরকম যোগ দেখিয়ে, তাহলে আমরা অন্যান্য অবস্থাগুলোর দিকে আমরা এগোবো। এবং এই যে যোগটি তৈরি হয়েছে, এই যোগটি কতটি শক্তিশালী সেটি গ্রহগুলির অবস্থা, ভাবগত অবস্থা, নাক্ষত্রিক অবস্থা, এইগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে আমাদেরকে এই ফলটা কতটা পাবে সেটাও ঠিক করতে হবে। এবং এই যোগটিকে যদি আমরা দেখি সপ্তম ভাবে না হয়ে যদি লগ্নে হতো, তাহলে আবার জাতকের যে চিন্তা ভাবনা, জাতকের যে মন মানসিকতা, সেখানে একটা অসৎ ভাব লক্ষ্য করা যেত। এটা যেহেতু সপ্তম ভাবে হয়েছে, তাই এই জাতকের জীবন সঙ্গিনীর যে কোয়ালিটি সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছে, মানসিক কোয়ালিটি। যদি লগ্নে হতো তাহলে জাতকের কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থাকতো। তখন যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।